আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব পুকুরের তাজা পাঙ্গাস মাছ অল্প উপকরণ মশলা দিয়ে একদম সহজভাবে ভুনা করার রেসিপি। আপনারা যে কোনো ধরনের তাজা মাছ অল্প উপকরণ মশলা দিয়ে এভাবে ভুনা করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। আশা করি আজকের পাঙ্গাস মাছ ভুনার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। পাঙ্গাস মাছ ভুনা করার ক্ষেত্রে পাঙ্গাস মাছ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপর টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে আমরা মাছ হালকা ভাজি করে নেব। মাছ ভাজার জন্য অল্প পরিমাণ লবণ, মরিচ, হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। মাছের পিসগুলো মাখিয়ে নেওয়ার সময় যদি শুকনো শুকনো লাগে তাহলে অল্প পরিমাণ পানি দিয়ে মাখিয়ে নেবেন, অথবা 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে মাখিয়ে নেবেন। মাছ ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে অল্প পরিমাণ রান্নার তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর মাছের পিসগুলো আমি প্যানের মধ্যে দিয়েছি। উল্টিয়ে পাল্টিয়ে মাছের পিসগুলো আমি হালকা ভেজে তারপর আজকে ভুনা করব। আপনারা চাইলে একদম লাল করে ভেজেও ভুনা করে নিতে পারেন। পাঙ্গাস মাছ ভুনা করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়েছি এবং পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি এবং তেল আপনাদের ইচ্ছে অনুযায়ী, আপনারা চাইলে পরিমাণে আরও বাড়িয়ে দিয়েও রান্না করতে পারেন, অথবা আরও কম দিয়েও রান্না করে নিতে পারেন। পেঁয়াজ কুচি হালকা ভেজে নেওয়ার পর 2 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়েছি, 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি, 1 চামচ পরিমাণ লবণ দিয়েছি, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়েছি, অল্প পরিমাণ পানি দিয়েছি। তারপর নেড়েচেড়ে মশলা আমি 2 থেকে 3 মিনিট সময় কষিয়ে নিয়েছি। মশলা কষিয়ে নেওয়ার সময় আমি আরও অল্প পরিমাণ পানি দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। যে কোনো রান্না করার ক্ষেত্রে মশলা আপনারা ভালোভাবে কষিয়ে নেবেন, তারপর রান্না করে খেয়ে দেখবেন অনেক বেশি সুস্বাদু হবে। একটু ধৈর্য ধরে একটু সময় নিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নেবেন। মশলা ভালোভাবে কষিয়ে নেওয়া হলে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেলটা একদম আলাদা হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাছের পিসগুলো অ্যাড করে নিয়েছি। মশলার সঙ্গে মাছের পিসগুলো অ্যাড করে নেওয়ার পর 3 থেকে 4 মিনিট সময় চুলার আগুন মিডিয়ামে রেখে মাছের পিসগুলো আমি মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। 4-5 মিনিট সময় হালকা আছে মাছগুলো কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো পানি অ্যাড করে নিয়েছি। পানি অ্যাড করে নেওয়ার আগে আপনারা মাছগুলো উল্টাতে যাবেন না। যদি মাছগুলো উল্টাতে যান তাহলে হয়তো মাছগুলো ভেঙে যেতে পারে। পরিমাণ মতো পানি দেওয়ার পর আস্তে আস্তে নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে সব কিছু আমি মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি চুলার আগুন বাড়িয়ে তারপর মাছ রান্না করে নিব। আমাদের আজকের রেসিপির মতো করে অল্প উপকরণ মশলা দিয়ে আপনারা যদি পুকুর অথবা নদীর টাটকা মাছ রান্না করেন, ইনশাল্লাহ রান্নাটি অত্যন্ত সুস্বাদু হবে। মাছ রান্না শেষ পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়েছি এবং ধনিয়া পাতা কুচি দিয়েছি। আপনারা যদি শেষ পর্যায়ে ধনিয়া পাতা অথবা কাঁচামরিচ দেন তাহলে রান্নায় অনেক সুন্দর একটি ফ্লেভার আসবে। এই পর্যায়ে আমি আবারও ঢাকনা লাগিয়ে 4 থেকে 5 মিনিট সময় মাছ রান্না করে নিয়েছি। অল্প উপকরণ মশলা দিয়ে আমাদের আজকের পাঙ্গাস মাছ ভুনার রেসিপিটি কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। আমাদের আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমাদের ফেসবুক পেজ ফলো করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।